হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট। জিকে স্মার্ট চ্যানেলে তোমাদের স্বাগত এবং গুড ইভিনিং। WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি জিকে জিএস ক্লাস নাম্বার 56। নতুন সিলেবাস অনুযায়ী 20টি করে কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ক্লাসটি। এর আগে 55 ক্লাস করিয়েছি, তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টটি চেক করে নেবে এবং প্রত্যেকটি ক্লাসের PDF পেতে তোমরা টেলিগ্রাম চ্যানেলটি ফলো করবে। এছাড়াও যে কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশন পেতে এই ক্লাসটি তোমরা দেখতে পারো। এই ক্লাসটি প্রতিদিন সন্ধে 7টায় হচ্ছে, কেউ মিস করবে না, যেহেতু তোমাদের এক্সাম খুব কাছেই এসে গেছে। 1 তারিখে এক্সাম, তো আর হাতে মাত্র 10টা দিন বাকি। 10টা দিনে প্রিপারেশন খুব ভালোভাবে নাও, খুব ভালো প্রিপারেশন হোক এবং ভালোভাবে তোমরা এক্সামটা দাও। তো আজকের ক্লাসটি আমি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন কি আছে? গীত গোবিন্দ কাব্যগ্রন্থের রচয়িতা কে? অপশান এ জয়দেব, অপশান বি বিদ্যাপতি, অপশান সি চণ্ডীদাস, অপশান ডি কবির। গীতগোবিন্দ কাব্যগ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তরটি হয়ে যাবে জয়দেব। পরবর্তী 2 নম্বর প্রশ্ন, 2026 সালে অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপ কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে? অপশান এ ভারত, অপশান বি অস্ট্রেলিয়া, অপশান সি ইংল্যান্ড, নাকি অপশান ডি শ্রীলঙ্কা। 2026 সালে অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপ কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে? সঠিক উত্তরটি কি হবে? না, ভারত। পরবর্তী প্রশ্ন 3 নাম্বার, নিচের কোন জায়গা থেকে চন্দ্রযান 3 উৎক্ষেপণ করা হয়েছিল? অপশান এ চেন্নাই, অপশান বি ভুবনেশ্বর, অপশান সি তিরুবনন্তপুরম, নাকি অপশান ডি শ্রীহরিকোটা। নিচের কোন জায়গা থেকে চন্দ্রযান 3 উৎক্ষেপণ করা হয়েছিল? সঠিক উত্তরটি কি হয়ে যাবে? না, শ্রীহরিকোটা। পরবর্তী প্রশ্ন 4 নাম্বার, চায়না ম্যান শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয়? অপশান এ ফুটবল, অপশান বি ক্রিকেট, অপশান সি বেসবল, নাকি অপশান ডি গলফ। চায়না ম্যান শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে ক্রিকেট। পরবর্তী প্রশ্ন 5 নাম্বার, ফিফা এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান এ প্যারিস, অপশান বি লন্ডন, অপশান সি জুরিক, নাকি অপশান ডি রোম। ফিফার বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে জুরিক। পরবর্তী 6 নম্বর প্রশ্ন, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান এ শচীন্দ্রনাথ সান্যাল, অপশান বি লালা হরদয়াল, অপশান সি লালা লাজপত রায়, নাকি অপশান ডি ভগৎ সিং। সঠিক উত্তরটি কি হবে? না, শচীন্দ্রনাথ সান্যাল। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন শচীন্দ্রনাথ সান্যাল প্রতিষ্ঠিত করেছিলেন। পরবর্তী প্রশ্ন 7 নাম্বার, নিম্নলিখিতের মধ্যে কোনটিতে অপ্রচলিত শক্তির ব্যবহার করা হয়ে থাকে? অপশান এ জলবিদ্যুৎ কেন্দ্র, অপশান বি সৌরবিদ্যুৎ কেন্দ্র, অপশান সি তাপবিদ্যুৎ কেন্দ্র, নাকি অপশান ডি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। নিম্নলিখিতের মধ্যে কোনটিতে অপ্রচলিত শক্তির ব্যবহার করা হয়ে থাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে সৌর বিদ্যুৎ কেন্দ্র। পরবর্তী 8 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের ধারা 32 নিম্নলিখিত কোন বিষয়ে আলোচনা করে? অপশান এ জীবনের অধিকার, অপশান বি সাংবিধানিক প্রতিকারের অধিকার, অপশান সি সম্পত্তির অধিকার, নাকি অপশান ডি আর্থিক জরুরি অবস্থা।
সঠিক উত্তরটি কি হয়ে যাবে? সাংবিধানিক প্রতিকারের অধিকার। পরবর্তী প্রশ্ন 9 নাম্বার, কোন সম্রাটকে স্থাপত্যের রাজকুমার বলা হয়? অপশান এ আকবর, অপশান বি শাহজাহান, অপশান সি জাহাঙ্গীর, নাকি অপশান ডি কুতুবুদ্দিন আইবক। কোন সম্রাটকে স্থাপত্যের রাজকুমার বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে শাহজাহান। পরবর্তী প্রশ্ন 10 নাম্বার, নিচের কোন ব্যক্তিত্ব ওডিসি নৃত্যের সঙ্গে যুক্ত? অপশান এ যামিনী কৃষ্ণমূর্তি, অপশান বি সোনার মানসিংহ, অপশান সি মল্লিকা সারাভাই, নাকি অপশান ডি কুমুদিনী লখিয়া। নিচের কোন ব্যক্তিত্ব ওডিসি নৃত্যের সঙ্গে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে সোনাল মানসিংহ। এখানে স্পেলিং একটু মিস্টেক হয়েছে, সোনার সিংহ হবে, ঠিক আছে, অর্থাৎ অপশান বিটি সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্ন 11 নাম্বার, ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য কি? অপশান এ লিখিত ও কঠোর, অপশান বি লিখিত ও বৃহৎ, অপশান সি লিখিত ও নমনীয়, নাকি অপশান ডি মৌখিক ও ছোট্ট। সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে? না লিখিত ও বৃহৎ। পরবর্তী প্রশ্ন 12 নাম্বার, উড়িষ্যা রাজ্যের কোরাপুট কোন খনিজ উৎপাদনের জন্য বিখ্যাত? অপশান এ তামা, অপশান বি বক্সাইট, অপশান সি সোনা, নাকি অপশান ডি হীরা। টার্গেট গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি প্রিলিমিনারি পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স পেতে জিকে স্মার্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি অল করে রাখবে এবং একটি লাইক অবশ্যই করো এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। উড়িষ্যা রাজ্যের কোরাপুট কোন খনিজ উৎপাদনের জন্য বিখ্যাত? সঠিক উত্তরটি হয়ে যাবে বক্সাইট। পরবর্তী প্রশ্ন 13 নাম্বার, কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? অপশান এ গোপাল, অপশান বি শশাঙ্ক, অপশান সি লক্ষণ সেন, নাকি অপশান ডি বল্লাল সেন। কৌলিন্য প্রথাকে প্রবর্তন করেন? সঠিক উত্তর হয়ে যাবে বল্লাল সেন। পরবর্তী প্রশ্ন 14 নাম্বার, শান্তিপুর কি জন্য বিখ্যাত? অপশান এ চা শিল্প, অপশান বি মৎস্য শিল্প, অপশান সি তাঁত শিল্প, নাকি অপশান ডি কাগজ শিল্প। শান্তিপুর কি জন্য বিখ্যাত? সঠিক উত্তরটি হয়ে যাবে তাঁত শিল্প। পরবর্তী প্রশ্ন 15 নাম্বার, কুমোরটুলি কি জন্য বিখ্যাত? অপশান এ চা শিল্প, অপশান বি মৎস্য শিল্প, অপশান সি তাঁত শিল্প, নাকি অপশান ডি মৃৎ শিল্প। কুমোরটুলি কি জন্য বিখ্যাত? সঠিক উত্তরটি হয়ে যাবে মৃৎ শিল্প। পরবর্তী প্রশ্ন 16 নাম্বার, পূর্বের স্কটল্যান্ড বলা হয় কোন রাজ্যকে? অপশান এ আসাম, অপশান বি মেঘালয়, অপশান সি রাজস্থান, নাকি অপশান ডি ঝাড়খণ্ড। পূর্বের স্কটল্যান্ড বলা হয় কোন রাজ্যকে? সঠিক উত্তর হয়ে যাবে মেঘালয়। পরবর্তী প্রশ্ন 17 নাম্বার, আদি শিলা কোনটি? অপশান এ আগ্নেয় শিলা, অপশান বি পাললিক শিলা, অপশান সি রূপান্তরিত শিলা, নাকি অপশান ডি কোনোটি নয়। আদি শিলা কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে আগ্নেয় শিলা। পরবর্তী প্রশ্ন 18 নাম্বার, হলুদ বিপ্লব কিসের সাথে যুক্ত? অপশান এ সার উৎপাদন, অপশান বি দুধ উৎপাদন, অপশান সি মৎস্য উৎপাদন, অপশান ডি তৈলবীজ উৎপাদন। হলুদ বিপ্লব কিসের সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে তৈলবীজ উৎপাদন।
19 নম্বর প্রশ্ন, পরপর দুবার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন কে? অপশান এ এপিজে আব্দুল কালাম, অপশান বি প্রণব মুখোপাধ্যায়, অপশান সি রাজেন্দ্র প্রসাদ, নাকি অপশান ডি জাকির হোসেন। সঠিক উত্তরটি এখানে কি হয়ে যাবে না রাজেন্দ্র প্রসাদ। 20 নম্বর প্রশ্ন, 2026 সালে অস্ট্রেলিয়া ওপেন পুরুষ একক ফাইনালে নোভাক জোকোভিচকে হারিয়ে কে চ্যাম্পিয়ন হয়েছেন? অপশান এ ইয়ানিক সিনার, অপশান বি দানিল মেদভেদেভ, অপশান সি কার্লোস আলকারাজ, নাকি অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তরটি হয়ে যাবে কার্লোস আলকারাজ। হোমওয়ার্ক আছে একটা তোমাদের, এটির সঠিক উত্তর কিন্তু কমেন্টে অবশ্যই তোমরা জানাবে। কত খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়? অপশান এ 1819 খ্রিস্টাব্দে, অপশান বি 1835 খ্রিস্টাব্দে, অপশান সি 1858 খ্রিস্টাব্দে, নাকি অপশান ডি 1884 খ্রিস্টাব্দে। এই হোমওয়ার্কটা তোমরা কিন্তু আনসার আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, এবং আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং 20তে কে কত স্কোর করছো সেটা কিন্তু কমেন্টে জানাইও। তো আজকে এইটুকু, ভালোভাবে প্রিপারেশন নাও, আর যেহেতু বেশি সময় নেই রিভাইজ করতে থাকো সমস্ত কিছু, আর নতুন কিছু এখন ট্রাই করতে যেও না, যেগুলো পড়েছো সেগুলোই বারবার রিভাইজ করো, এবং ক্লাসগুলি প্রত্যেক দিন দেখতে থাকো সন্ধ্যে 7টায়। আর পিডিএফ কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো আজকে এইটুকু, টাটা।